আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, গতকাল আপনারা দেখলেন দীপশিতা ধরের ঝোড়ো ব্যাটিং, আপনারা দেখলেন সব্যসাচী চ্যাটার্জির ঝোড়ো ব্যাটিং। আমরা দেখেছি গতকাল টিএমসির কিছু বাহিনী দফায় দফায় দীপশিতাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, সব্যসাচী চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া কৌস্তব বাগচিকে ঘিরে ওই একই জিনিস আমরা দেখলাম, বিক্ষোভ দেখতে পেলাম। অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ, অর্জুন সিংয়ের ওপরে চেয়ার ছুঁড়ে মারা, গুলি করে মারা, এইসব খবর আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি গতকাল যদি আপনারা দেখেন, শুধু সিপিআইএম নয়, বিজেপি সিপিআইএম দুটো দলকেই টার্গেট করেছিল। যেমন ব্যারাকপুরে আমরা দেখলাম, ব্যারাকপুরের হামলাগুলোকে কম বলা যাবে না। আমরা দেখতে পেলাম বিজেপির কৌস্তব বাগচি এবং অর্জুন সিংয়ের ওপরে কিভাবে হামলা চালাচ্ছিল। গো ব্যাক স্লোগান আপনারা সবই শুনেছেন। দীপশিতাকে ঘিরে গো ব্যাক স্লোগান আমরা দেখেছি, সব্যসাচী চ্যাটার্জিকে ঘিরে গো ব্যাক স্লোগান। আর অন্যদিকে কিন্তু আর একটা পিকচার আমরা দেখলাম পরশুদিন, মানে তার আগের দিন আমরা দেখলাম মীনাক্ষী মুখার্জি ডায়মন্ড হারবার কাঁপালেন। আপনারা দেখেছেন সেই ভিড়, আপনারা দেখেছেন মানুষের উপচে পড়া ভিড়। আর এই ভিড় দেখে আমার মনে হয় অভিষেক ব্যানার্জিও বুঝে গিয়েছেন এবারে লড়াইটা হয়তো একটু শক্তপোক্ত হতে পারে। কারণ মীনাক্ষী মুখার্জি যখন গিয়েছেন, আমি নিজে ভাবতে পারিনি এত লোক হবে, কিন্তু এত মানুষ দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। ছেড়ে দিন ডায়মন্ড হারবারের কথা, ছেড়ে দিন, ওখানে নয় লোক হয়েছে, বসিরহাটে, ওরে বাবা, বসিরহাটে এসে আর এক ব্যাপার, ওখানেও উপচে পড়া ভিড়। মানে মীনাক্ষী মুখার্জি যেখানেই যাচ্ছেন, মীনাক্ষীকে ঘিরে একটা আলাদা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, আলাদা একটা মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। সেটা হয়তো আপনাদের চোখেও পড়েছে। আপনারা দেখেছেন উনি বাইক করে যাচ্ছেন, মানে সন্দেশখালি প্রবেশ করছেন। মিনাখাতে মিটিং ছিল, বিভিন্ন জায়গায় মিটিং ছিল। আগামীকাল আবার বারাসাতে উনি আসছেন, হাবড়াতে যাবেন, বিভিন্ন জায়গায় উনি মিটিং করবেন। মানুষের ঢেউ, মানুষের উপচে পড়া ভালোবাসা আমাদের নজরে বারবার এসেছে এই মীনাক্ষী মুখার্জিকে ঘিরে। দেখুন এই বাম যে ঘুরে দাঁড়িয়েছে, কিছু তরুণ নেতা নেত্রীকে দেখলেই বোঝা যায়। আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিমের সেই ঘাড় ধরে বাইরে বার করে আনা। আপনারা দেখেছেন গতকাল দীপশিতা একই কাজ করলেন। আপনারা দেখেছেন সব্যসাচী চ্যাটার্জি একই কাজ করলেন। আমরা দেখতে পাচ্ছি এই বাম কিন্তু জেগে উঠেছে। এই বাম কটা আসন পাবে এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু এই বাম যে এবারের লোকসভাতে ভোট পার্সেন্টেজ বাড়াচ্ছে, নো ডাউট। আমরা দেখলাম দক্ষিণ কলকাতায় সভার পারমিশন দিচ্ছে না। আমরা দেখলাম কৌস্তব চ্যাটার্জির চাঁচা ছোলা ভাষায় পুলিশকে আক্রমণ, চোং চুরি করে নিচ্ছে। একবার ভাবতে পাচ্ছেন? একবার ভাবুন। আপনাদের সেই ভিডিওটা একবার দেখাচ্ছি, ভিডিও ফুটেজটা একবার দেখুন। কালীঘাটে আজকে মিটিং হওয়ার কথা, কালীঘাটে মিটিং হওয়ার কথা, কালীঘাটে পারমিশন দিচ্ছিল না পুলিশ। এই যে চোর পুলিশ, এই যে চোর চোং চুরি করে রাস্তা থেকে নিয়ে যাচ্ছিল। আমরা ছিনিয়ে নিয়েছি, আমরা চোং ছিনিয়ে নিয়েছি। ইচ্ছে করে হাইকোর্টের পারমিশন সত্ত্বেও পুলিশ হচ্ছে কালীঘাট থানার পুলিশ, মমতার চটি চাটা পুলিশ পারমিশন দিচ্ছে না। হাইকোর্টের অর্ডার আছে আমাদের সাথে, তবু মিটিং করতে দিচ্ছে না। পুলিশ হচ্ছে চোং চুরি করেছে, গরিব মানুষের চোং নিয়ে গেছে। এই যে চোর, দেখুন চোর, দেখুন এই যে চোর পুলিশ। কোন থানার পুলিশ? আইডেন্টি কার্ড কোথায়? আইডেন্টি কার্ড নেই। এই চটি পুলিশ না কি পুলিশ জানা যাচ্ছে না। বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদের বারবার করেছি, যেই বাম শূন্য, যেই বামকে নাকি দূরবীন দিয়ে খুঁজতে হবে, সেই বামকে কেন আটকানো হচ্ছে? প্রশ্ন আপনাদের কাছে রইল। 25 তারিখে ভোট, এই 25 তারিখেও কি একটা বড় সড়ো অশান্তি দেখা যেতে পারে? কোথাও ছাপ্পা চলছে সেটা বলছি না, কিন্তু বিভিন্ন দিকে গতকাল দেখেছি বুথ এজেন্টকে ধরে রাখা, গ্রামবাসীকে বাধা দেওয়া, ভোট দিতে, অনেক কিছু আমরা দেখেছি। আমরা দেখেছি সিপিআইএম এর যারা নেতা রয়েছে তাদের চোখ রাঙানি, শাসক দলের বিরুদ্ধে চোখ রাঙানি। এই চোখ রাঙানি দেখে বোঝা যায় এই সিপিআইএম জেগে উঠেছে। যাই হোক, শুধু সিপিআইএম এর প্রতি কালকে আক্রমণ হয়েছে এমন নয়, বিজেপির ওপরেও কিন্তু আক্রমণ হয়েছে। কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় বিজেপির প্রার্থীকে খুঁজে পাওয়া যায়নি। যেমন আপনারা যদি দেখেন শ্রীরামপুরে বিজেপির প্রার্থী চোখেই পড়েনি সারাদিনে ওনার অ্যাক্টিভিটি। আপনারা যদি দেখেন হাওড়াতেও একই অবস্থা। তবে তমলুকে
একদিনের জন্যে ভোট প্রচার করতে পারছেন না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কারণ মুখ্যমন্ত্রীকে উনি যে ভাষায় আক্রমণ করেছিলেন এটা ওনার শাস্তি। তবে আমিও মনে করি একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে না বলাই ভালো ছিল, কারণ একটাই, উনি এখন প্রার্থী। একজন বিচারপতি যখন এইভাবে বলতে পারে, তাহলে একজন সাধারণ মানুষ ওই বিচারপতি থেকে কি শিখবে? প্রশ্ন রইল। ভালো থাকবেন।